আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মূলত আমার ব্যবসার কাজে একটু ইমার্জেন্সি দুবাই আসতে হয়েছিল। তো এখনো দুবাই আছি, কয়েকদিন থাকা লাগবে। কিছু কাজ আছে, এগুলো শেষ করতে হবে, করে তারপরে রওনা দিব। তো এখন বিষয় হচ্ছে যে দেখেন, দুবাই এমন একটা শহর, এখানে আপনি যে কোনো ভাবে মানে নিজেকে মিলাই দিতে পারবেন। মানে এটা আপনি যদি মনে করেন যে আপনি এখানে লাক্সারি লাইফ লিড করবেন, সেটাও করতে পারবেন। আবার যদি মনে করেন যে না, এখানে এসে আপনি একদম সাধারণভাবে চলাফেরা করবেন, অল্প খরচে থাকবেন, সেটাও থাকতে পারবেন। যদিও অল্প খরচ আসলে দুবাই সিটির ভিতরে থাকা কঠিন, তো দুবাই সিটির বাইরে থাকতে হবে, তাহলে আপনি অল্প খরচে থাকতে পারবেন। আর দুবাই সিটির ভিতরে যদি থাকতে চান, এখানে হিউজ পরিমাণে খরচ আপনার। যেমন দেখেন, আমি এখানে আসার পরে কালকে রাত বাংলাদেশের টাইমে মোটামুটি 2টা হবে, আর এখানে মোটামুটি আপনার 12টা। ঠিক আছে, 12টার দিকে, রাত 12টার দিকে আমি আসছি হোটেলে। আসার পরে মানে দুবাই আসছি, ওখান থেকে আমি হোটেলে আসছি। আমার হোটেলে আসার পরে একটা জিনিস, যে আসলে এখানে হোটেলটা কেমন, ঠিক আছে, যে হোটেলে আমি আসছি একবারে হাই কোয়ালিটিও না, আবার লো কোয়ালিটিও না, মানে মোটামুটি একটা রেঞ্জের ভিতরে। তো এখানে আপনাকে থাকতে হলে প্রতি নাইটে আপনাকে দিতে হবে 15,000 টাকা। ঠিক আছে, তো আসলে বাংলাদেশি টাকায় আমি যদি এখানে 10 দিন থাকি, তাহলে আমার 1.5 লক্ষ টাকা খরচ হবে। তো এর চাইতে আরো এক্সপেন্সিভ আছে, কিন্তু আমি মনে করি না যে এর চাইতে এক্সপেন্সিভ রুম প্রয়োজন আছে। ঠিক আছে, তো দেখেন যে আসলে এখানে আমার রুমটা আমি একটু দেখাই আপনাদের, যে কেমন সুবিধা দিচ্ছে তারা মাত্র 15,000 টাকার ভিতরে। সরি, মাত্র বললে ভুল হবে, আমাদের বাংলাদেশি টাকা হিউজ পরিমাণ, এখানকার টাকায় কম। ঠিক আছে, তো আমার রুমটা দেখাই। এটা হচ্ছে আমার রুমের ওপেন, মানে মেন ডোর। এটার যে একটা সুবিধা আছে, 2টা কার্ড দিছে আমাকে। একটা কার্ড হচ্ছে ওই পিছনে দরজার প্রথমে লক আছে, মানে স্ক্যানার আছে, ওখানে ধরলে দরজা খুলে যাবে। আর আরেকটা কার্ড আছে, এখানে রাখলে এই রুমের লাইটিং সিস্টেমটা চালু হবে। ঠিক আছে, এছাড়া কিন্তু এই রুমের লাইটিং চালু হবে না। এবং এখানে দেখেন সকল কিছু দিয়ে দিছে। এছাড়াও আসলে কি পরিমাণ ফ্যাসিলিটি আছে আমি একটু দেখাই। এটা হচ্ছে প্রথমে রুমে ঢোকার পরে আপনি একটা ইয়া পাবেন, আলমারি। এবং উপরে দেখেন কোরআন শরীফ রাখা আছে, জায়নামাজ রাখা আছে। মানে এটা যেহেতু মুসলিম কান্ট্রি, এজন্য মুসলমানদের বিশেষ করে এখানে সবকিছু গুরুত্ব দিছে। তো এরপরে এখানে একটা টেবিল আছে, টেবিলের উপরে যা যা প্রয়োজন অল এভরিথিং সকল কিছু দিয়ে রাখছে। এবং আপনি যদি মানে চা খাইতে চান, চা খাওয়ার জন্য পানি গরম করার জগ প্লাস কাপ, চা পাতি, চিনি, অল এভরিথিং সব কিছু আছে। ঠিক আছে, তো দেখেন। এবং আমার রুমটার এখানে একটা সুন্দর মানে জানালা আছে, এবং জানালাটার ভিউটা দেখেন পুরা, মানে দুবাই সিটির অনেক কিছু এখান থেকে দেখা যায়। ঠিক আছে, দুবাই সিটির। এবং এখানে দেখেন 2 নাম্বার, দ্বিতীয় তলায়, আমি আছি 4র্থ তলায়, আর এটা হচ্ছে 2য় তলায় সুইমিং পুল। ঠিক আছে, এখানে সুইমিং পুল আছে। তো সুইমিং পুল আসলে এখনো নামা হয়নি, তো নামবো, সমস্যা নাই। এবং জিম সেন্টার আছে, আর অনেক কিছুই আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই প্যাকেজের ভিতরেই। ঠিক আছে, এবং আমার বেডটা অনেক সুন্দর সাজানো ছিল, কিন্তু আমি ঘুমাইছি, সবকিছু আলো ঝালো হয়ে গেছে। ঠিক আছে, এরা অনেক মানে বালিশগুলা এবং বেডগুলা যে এত সফট এবং এত নরম, যেটা বলার মতো না। ঠিক আছে, তো এখানে দেখেন 2 পাশে 2টা টেবিল দেওয়া আছে, আপনারা ঘুমাবেন। এখানে টিভির রিমোট আছে। তারপরে আপনার এখানে কিছু বাটন দেওয়া আছে, দেখেন এই বাটনগুলো হচ্ছে লাইট অফ করার। তারপরে যে এটা হচ্ছে ডু নট ডিস্টার্ব, মানে আপনাকে কেউ ডাকবে না, বাইরে থেকে অ্যালার্ম সেট হয়ে থাকবে, মানে ডু নট ডিস্টার্ব মোড হয়ে থাকবে। এছাড়া এটা হচ্ছে লাইট অফের বাটন, সব লাইট বন্ধ হয়ে যাবে, দিলে আবার লাইট চালু হবে। ঠিক আছে, এরপরে মোবাইল চার্জারের ব্যবস্থা রাখছে। এখানে হচ্ছে আপনার এসির যে বাটন সেট করা, এখানে দিন রাত 24 ঘন্টা এসি চলে। এটা আমি চাইলেও বন্ধ করতে পারতেছি না, মানে বন্ধই হয় না। লাস্টে এখানে যে কম্বল ছিল, কম্বল গায়ে দিয়ে সারা রাত ঘুম পাড়তে হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে রুমের মোটামুটি পরিবেশ। আর টয়লেটটা তো দেখলে আসলে আমার অনেক পছন্দ হয়েছে। টয়লেটটা খুব সুন্দর, একদম মানে মনোরম পরিবেশে। আসলে আপনার মেন্টালিটি বা আপনার মাইন্ডসেট সুন্দর রাখতে যা যা প্রয়োজন, এখানে আপনি সব আছে। দেখেন মানে অল, ঠিক আছে, মানে যা প্রয়োজন এখানে। নিচে আবার ড্রয়ার আছে, ড্রয়ারের মধ্যে টাওয়াল রাখা আছে। এবং এখানে গোসলখানা, ঠিক আছে, টয়লেট, মানে প্যান, কোমোড, হাই কোমোড, সব কিছুই আছে। তো এটা হচ্ছে দুবাই শহরের, মানে আপনি বলতে পারেন যে একটা লাক্সারি হোটেলের মিডিল একটা রুম। ঠিক আছে, মানে মিডিল ক্লাস, যেখানে মোটামুটি ফ্যাসিলিটি আছে, অনেক ভালো কিছুই আছে। তো নিচে আরো কিছু আছে। আমি এখন ব্রেকফাস্ট করব। মূলত আমি সকালে এখনো নাস্তা করাই হয়নি। তো আমি এখন সকালে নাস্তা করব, যদিও এটা পার্সোনালি কিনতে হবে, আমি ওখানে আলাদাভাবে পে করি নাই,
তারা বলছিল, তো আমি বলছি না, আমি আলাদাভাবে পে করে আমার মন মতো আমি খাবো, কারণ তাদের যে সিস্টেম আছে ওটা আমার পছন্দ না। তো ঠিক আছে, আমি দুবাই শহরে মোটামুটি আমি এখানে মোটামুটি 10-12 দিন থাকবো। তো কি কি আছে বা কি কি করা যায় এই শহরে, ঠিক আছে। এর আগে আমি আসছিলাম যখন, তখন মূলত একটু অসুস্থ ছিলাম। তারপরে আরেকবার আসছিলাম ব্যবসার মানে প্রথম অবস্থায়, তো প্রথম দ্বিতীয়, এবার দিয়ে তৃতীয়বার আসা। তো তৃতীয়বার আসছি, ঠিক আছে, কিন্তু এর আগে আমি ওইভাবে ভিডিও টিডিও করা হয়নি, কারণ মেন্টালিটি ভাবে প্রস্তুতি নিছিল না, মানে ছিলই না। একটা নতুন দেশে যখন আপনি প্রথমবার যাবেন, ওইখানে কিন্তু গিয়ে আপনি নিজেকে সহজে মানায় নিতে পারবেন না। তো এই জন্য আপনার একটু সময় লাগবে। তো আমি এবার আসছি, এবার আসার পরে ভাবলাম যে আসলে অনেকেই এখানে আসতে চায়, বা দুবাই শহর একটা মানুষের স্বপ্ন বা ইমোশন, যে দুবাই যাওয়া হচ্ছে আসলে প্রত্যেকের জন্য এক ধরনের মানে ইমোশন কাজ করে, ঠিক আছে। তো সেই জন্য আমি এখানে কি কি আছে, কি কি সুবিধা পাবেন। তো একটা বিষয় এখানে সবচাইতে মজার, ডিসিপ্লিন। আপনি যদি নিয়ম দেখতে চান, মানে নিয়ম শৃঙ্খলার ভিতরে যে মানুষ কতটা আবদ্ধ, বা এখানে বাঙালি ইন্ডিয়ানরাই কিন্তু অনেক আছে, তারাও যে এই শহরে এত নিয়ম ফলো করে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। মানে এখানে একটা মজার বিষয় যে আপনি রাস্তা পার হবেন, আপনি রাস্তার সামনে গিয়ে দাঁড়াবেন, যত দামি দামি গাড়ি হোক না কেন, সকল গাড়ি মানে আপনার জন্য দাঁড়ায় যাবে, গাড়ি দাঁড়ায় যাবে, আপনাকে পার করার সুযোগ, আপনি চলে যাবেন, তারপরে আবার গাড়িগুলো যাবে। আর আমাদের বাংলাদেশে মানে পারে না, আপনাকে উড়াই দিয়ে মনে করেন তারা চলে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। এখানে নিয়ম শৃঙ্খলা এতটাই সুন্দর যে বলার মতো না। তো ঠিক আছে, সবকিছু শেয়ার করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।